রাশেদ সাহেব, আপনি আমাকে বলুন যে আপনি যে এসপি রাশেদ ফিল্মটা করলেন, এটা উদ্দেশ্য কি এবং এটা কিরকম রেসপন্স পাইছেন, এটা আপনি বলেন। আপনার জ্ঞাতার্থে বলি এবং সম্মানিত অডিয়েন্সের জ্ঞাতার্থে বলি, আমি বাংলাদেশ পুলিশ নিয়ে কন্টেন্ট বানিয়েছি। কন্টেন্টের নাম হলো এসপি রাশেদ, কিন্তু আসলে এর আড়ালে কিন্তু বাংলাদেশ পুলিশের গৌরব গাথা কি কি করলে বাংলাদেশ পুলিশকে বাংলাদেশ পুলিশের মতো লাগতো, হ্যাঁ, সন্ত্রাসীদের কাছে বাংলাদেশ পুলিশের অ্যাটিটিউড ইমোশনস কি হবে, হ্যাঁ, এগুলো যেমন আমি কিন্তু কিছু ডায়লগ ব্যবহার করেছি এখানে, যে আপনি এই মাইরের মাঝে মাঝে বিভিন্ন ডায়লগ, যেমন তোদের মতো সন্ত্রাসীরা ইঁদুরের গর্তে লুকিয়ে থাকলেও বাংলাদেশ পুলিশটা বের করে আনতে সক্ষম, হ্যাঁ। তারপর আছে এখানে যেখানেই অন্যায় সেখানেই বাংলাদেশ পুলিশ। তারপর আছে বাংলাদেশ পুলিশ নাম্বার 1। তারপর আছে অন্যায়ের বিরুদ্ধে একটি নাম বাংলাদেশ পুলিশ। তারপর আছে আজ তোকে দেখিয়ে দেব বাংলাদেশ পুলিশ কি করতে পারে। তারপর আছে আপনার বাংলাদেশ পুলিশ হলো সন্ত্রাসী ধরার প্রথম সূতিকাগার। তোদের মতো সন্ত্রাসীরা ইঁদুরের গর্তে লুকিয়ে থাকলেও বাংলাদেশ পুলিশটা বের করে আনতে সক্ষম। মূলত এসপি রাশেদ কন্টেন্টের আড়ালে, মানে কন্টেন্টের মাধ্যমে আমি টোটাল পুলিশ বিভাগকে সুন্দরভাবে, আধুনিক রূপে এবং যা যা করলে ভালো হতো সেভাবে উপস্থাপনের চেষ্টা করছি। আপনি দেখবেন এখানে অনেক ডায়লগ আছে, সন্ত্রাসীর সামনে পুলিশ কিভাবে তাদের অ্যাটিটিউড ইমোশনস কিভাবে থাকে, হ্যাঁ, সেরকম আমি অভিনয় করেছি কিনা, হ্যাঁ, সেগুলো দেখবেন যে এরকম কিছু অভিনয় আছে, হ্যাঁ, অনেক গর্জিয়াস ডায়লগ আছে, যেমন ঘুষি ব্যাপার, অন্যায়ের বিরুদ্ধে একটি নাম বাংলাদেশ পুলিশ। আবার আছে মারামারি লাঠি চেপি দেওয়ার পর ঘুষি দেওয়ার পরে, হ্যাঁ, কি আছে, যেখানেই অন্যায় সেখানেই বাংলাদেশ পুলিশ। মূলত আমি বাংলাদেশ পুলিশকে রিপ্রেজেন্ট করেছি এবং সামনের পর্বগুলো যদি আপনারা দেখেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। এবং আমি যেটা বলতে চাই, অনেকেই বলে যে পুলিশ নিয়ে কন্টেন্ট করছেন ভাই, অনেক ভালো ভালো লোকই বলে। আপনার বুঝতে হবে কন্টেন্ট আর বাস্তবতা আলাদা। এখন বাংলাদেশ পুলিশ এখন একটা অবস্থানে, কিন্তু একটা পুলিশ ডিপার্টমেন্ট ছাড়া আপনি 1 ঘন্টা সুস্থ থাকতে পারবেন না। এখন আপনি বলতে পারেন এটাকে ঢেলে সাজিয়ে, আমি যে জন্য এই কন্টেন্টটা করেছি, এটাকে ঢেলে সাজিয়ে কি করলে বাংলাদেশ পুলিশ নাম্বার 1 হতো এবং বাংলাদেশ পুলিশ, হ্যাঁ, এই বিশ্বের ভিতরে গৌরব অর্জন করতো এবং কিছু বাংলাদেশ পুলিশের সীমাবদ্ধতা আমি দেখাবো। হ্যাঁ, আমার এই কন্টেন্টে লেখা আছে, আমি এগুলো সামনে আস্তে আস্তে করবো। যেমন একটা লাশ আনতে গেলে কিন্তু লাশের জন্য সরকারি তরফ থেকে কোনো ভাড়া নাই। এখন মনে করেন আমাকে যদি সেখানে লাশ আনতে পাঠায়, একটা লাশ এমনি মানুষে ধরতে চায় না। আপনি কয়টা লাশ ধরতে জীবনে, আমি কয়টা লাশ ধরতে জীবনে। সেক্ষেত্রে একটা লাশ মনে করেন প্রত্যন্ত অঞ্চল বা নদীর থেকে বিভিন্ন জায়গা থেকে আনতে হইলে একটা জায়গায় 5, 6, 10 হাজার টাকা খরচ হয়। দেখা গেছে এটার জন্য সরকারি কোনো বরাদ্দ নাই, বাধ্য হয়ে সেক্ষেত্রে কিন্তু আপনি এক পক্ষ থেকে কিন্তু তার টাকা নেওয়া লাগে, তাদের কিন্তু প্রভাবিত হওয়ার সুযোগ থাকে। আমি এইসব নিয়মের বেড়াজালের নিয়মের যে কিছু সীমাবদ্ধতা এগুলো উপস্থাপন করবো এবং এগুলোর জন্য কিছু সুপারিশমালা ইনশাল্লাহ লাইভে বা পরবর্তীতে কন্টেন্ট আকারে এগুলো ইনশাল্লাহ উপস্থাপন করবো। এবং আমার অনেক বড় পরিকল্পনা আছে এবং আমি এটা লং রানে ফাইট দেবো ইনশাল্লাহ, আপনারা দেখবেন। তবে আমি সামনে যেন সুন্দর সুন্দর কন্টেন্ট করতে পারি। মূলত এটা এসপি রাশেদ, বাট এটার আড়ালে বাংলাদেশ পুলিশের গৌরব কথা, বাংলাদেশ পুলিশের সুনাম সুখ্যাতি এবং বাংলাদেশ পুলিশকে মূলত আমি রিপ্রেজেন্ট করছি, এইটাই আমি বলতে চেয়েছি। আপনারা যদি ধৈর্য ধরে দেখেন ইনশাল্লাহ এই ফিলটা আপনারা পাবেন। আপনিও ভালো থাকবেন, আমার সম্মানিত অডিয়েন্স আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। সেকেন্ড অনেক কন্টেন্ট হয়তো ভালো করতে এবং লং রান এটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতুল মাগফিরাতুল আদি।